হযরত আব্দুল্লাহ ঈমান আনার পূর্বে তিনার নাম ছিল আব্দুল উজ্জা। সে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে প্রভাবিত, আল্লাহর নবীর প্রভাবে প্রভাবিত হয়ে তিনি নিজের চাচাকে আব্দুল উজ্জা জিজ্ঞাসা করছেন, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের কথা বলে, কালিমার কথা বলে, আপনার কি মনে হয়? চাচা সঙ্গে সঙ্গে উত্তর দেন, হে ভাতিজা, তুমি ঠিকই বলেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন সেগুলো সত্য কথা, সেগুলো কোরআনের কথা। ভাতিজা আব্দুল উজ্জার মনে তখন সাহস জাগলো। সে বলে ফেললো, চাচা তাহলে ঈমান আনবেন কিনা বলুন। চাচা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে। কি বললেন? চাচা বললেন, হে ভাতিজা, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তবে আমি আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে তার কথা আমি ঈমান আনতে পারবো না, আমি ঈমান আনবো না। সে আব্দুল উজ্জা রেগে গেলেন, মন খারাপ করলেন, আর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, চাচা যান, আমি ভেবেছিলাম প্রথমে আপনি ঈমান আনবেন, তারপরে আমি ঈমান এনে মুসলমান হব, কিন্তু আপনি যখন আজকে জানিয়ে দিলেন ঈমান আনবেন না, আর কখনো ঈমান আনবেন না বলে প্রতিজ্ঞা করলেন, এই জন্য আমি আপনাকে সামনে রেখে বলি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব এবং ঈমান এনে মুসলমান হয়ে যাব। তখন চাচা বলল, ভাতিজা, তুমি কি জানো এর পরিণতি কি হবে? তোমাকে যা আমি খাবার দিই সেই খাবার বন্ধ করে দেওয়া হবে, এমন তোমার যে সমস্ত খরচ পয়সা আমি তোমাকে দিই সমস্ত কিছু আমি বন্ধ করে দেব। এবার বললেন, আমার যে তুমি কিনে দেওয়া পোশাকগুলো পরে আছো সেগুলো খুলে ফেলো, সেগুলো তো আমি দিয়েছি তোমাকে, আমি দেবো না। সে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে পোশাকগুলো খুলে দিয়ে তিনি দৌড়ে চলে গেলেন উলঙ্গ হয়ে তিনার মায়ের কাছে। মা মা বলে চিৎকার করেন। তার মা ভিতর থেকে বাইরে এসে দেখে নিজের ছেলে উলঙ্গরত অবস্থায় রয়েছে। মা চোখ দুটিকে বন্ধ করে দিয়ে একটা ভিতর থেকে ছেঁড়া কম্বল নিয়ে এসে ছেলেকে দেয়। ছেলে আব্দুল উজ্জা সেই কম্বলটাকে গায়ে জড়িয়ে মসজিদে নববীর মধ্যে চলে যান।